আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কি কি উপায়ে একটা বাক্য বড় করতে পারি সেই বিষয়ে ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব যে অ্যাপোজিটিভ পদ্ধতিতেও আমরা একটা বাক্যকে বড় করতে পারি। অ্যাপোজিটিভ, এখন প্রশ্ন হলো অ্যাপোজিটিভ জিনিসটা কি? আচ্ছা, একটা বাক্য লক্ষ্য করা যাক। উই, আমাদের উচিত, শুড ওয়ার্ক হার্ড, আমাদের উচিত কঠোর পরিশ্রম করা। কিসের জন্য? ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। দেখা যাক যে সাবজেক্ট কোনটা। উই হলো সাবজেক্ট, আর শুড ওয়ার্ক হইলো ভার্ব, আর শুড হইলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে উই ওয়ার্ক, এটা হলো সাবজেক্ট এবং ভার্ব। তো আমরা যে উই সম্পর্কে, উই বলতে কাদের বোঝানো হয়েছে? দ্য পিপল অফ বাংলাদেশ। এই যে সাবজেক্ট সম্পর্কে আমি যে বার্তিক আরো ক্লিয়ার করে বললাম, উই বলতে কারা? বাংলাদেশের লোকজন। এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় অ্যাপোজিটিভ। আমরা ন্যাচারালি কি বলি? উই শুড ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। এই যে কিসের জন্য করা উচিত? ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। এইটার জন্য কিন্তু যে প্রেপোজিশন যুক্ত করেও কিন্তু আমরা বাক্য বড় করতে পারি। এগুলো আমরা গত পর্বে শিখছি। তো আজকে এটা জানলাম যে সাবজেক্ট সম্পর্কে যদি আরো একটা বাড়তি কিছু বলতে পারি, এবং সেটা অবশ্যই কি হবে? দুই কমার মাঝে হবে। এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন। তাহলে আমরা অ্যাপোজিটিভ পদ্ধতি ইউজ করেও বাক্য বড় করতে পারি। আর সব বাক্যের সাথে যদি প্রেপোজিশন যুক্ত করে বাক্যে বড় করার কোনো উপায় থাকে, সেটা তো আছেই। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।